তো এটা হচ্ছে আমাদের যেমন এরিয়া অফ এ সার্কেল চেঞ্জেস উইথ দ্য সাইজ অফ দ্য রেডিয়াস। রেডিয়াস ছোট হবে যত, এরিয়াটা ছোট হবে সার্কেলের, অথবা যত বড় হবে, দ্যাট ইজ ডিপেন্ডস অন দ্যাট। আমরা এটিকে এই যে ফাংশন অফ আর অ্যান্ড সো অন দিস। এইরকম টাইপ ফিজিক্যালি আমরা যেগুলো আমরা পাই যে ফাংশন অফ এক্স ফিজিক্যালি বা ফিজিক্স যেটা বলে এটা। তারপর রিপ্রেজেন্টেটিভ পল ভ্যালু অফ দ্য সামটাইমস algebraic function, this is polynomial, this is a rational function, this is the irrational number, trigonometric function, exponential function, logarithm function, হ্যাঁ। আর একটা এখানে আছে ফাংশন ইভেন আর অড ফাংশন আছে। ডু ইউ নো হোয়াট ইজ দ্য ইভেন ফাংশন? হ্যাঁ, জানো তোমরা কি ইভেন ফাংশন কাকে বলে, অড ফাংশন কাকে বলে? Yes, sir. মাইনাস এক্স বসালে স্যার সেম ভ্যালু আসবে। যুগ্ম এবং অযুগ্ম যদি এক্স এর পরে যদি মাইনাস এক্স বসাই, তাহলে যদি ফাংশনটা যদি কোনো পরিবর্তন না হয়, দ্যাট ফাংশন ইজ কল্ড ইভেন ফাংশন। তো এক্স স্কোয়ার ইকুয়াল, যদি আমি এক্স এর জায়গায় এখানে বসাই দেই, এখানে এক্স স্কোয়ার আছে এফ অফ এক্স, এক্স স্কোয়ার যদি মাইনাস এক্স বসাই তাহলে কি আসে? ওই এক্স স্কোয়ারই থাকে। যেমন কজ এক্স, হ্যাঁ, কজ এক্স যদি আমরা বসাই এখানে, মাইনাস এক কজ এক্স আর কজ এক্স একই, তাহলে দিস হবে। সো দিস ইজ দ্য ইভেন ফাংশন। সিমিলারলি যদি মাইনাসটা আগে চলে আসে, তাহলে এটিকে বলে অড ফাংশন। আমরা এটা পরবর্তী ব্যবহার করবো, অনেক সময় লাগেও নাকি। তো সেম এই যেমন এক্স কিউব বা সাইন এক্স, এগুলো হচ্ছে অড ফাংশন। এরপরে আমাদের মেইন হচ্ছে লিমিট। লিমিটটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মেইন জিনিস, লিমিটটা। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন? সে কনস্ট্যান্ট এ, এই যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নাম্বার একটা, is said to be limit of a variable x if যে 0 greater than x, মানে that is এটা জানো, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, লেস দ্যান ডেল্টা। ডেল্টা is a pre-assigned positive small quantity, খুবই ছোট ভ্যালু, যে 0.001 0.01 এরকম টাইপ আর কি, প্রি-অ্যাসাইন্ড, আমরা নিজেরাই ইকুয়াল করি। যদি এরকম ডিফারেন্সটা যদি খুব ছোট হয়, তাই না, তাহলে আমরা বলবো x is the limit of the game a, the difference হবে এই। in other words, x is the approaches to a, that is we say that x tends to a, আমরা এরকম লিখি, ডিনোট করে এরকম x tends to a, মানে এর কাছাকাছি যাচ্ছে। এরকম হতে পারে যে x যাচ্ছে, যে এর মান যদি 5 হয়, x এর ভ্যালু হচ্ছে 4.99 অথবা 4.9 অথবা 4.99 এরকম হতে পারে, তাই না? একবার এক্সাক্ট নট ইকুয়াল টু এ, ওকে, হ্যাঁ। অবা এটা এটা কিন্তু আমরা বাম পাশে পাচ্ছি, ঠিক আছে। আমি যদি বলি 4.4, তো আমি 4.001 4.01 এইরকম টাইপ হলে এটা হচ্ছে ডান পাশে, মানে এর চেয়ে বড়। এখানে when x but always remain the less than a, we say that the is the left on the real axis, we write this left hand limit, লেফট এরকম ভাবে লিখি, নোট করে এটা যে লেফট, অথবা -0 লিখি, +0 লিখি, এরকম এক এক রকমের আছে। এই যে নোটেশন, যেটা ইজ দ্য নেগেটিভ। সিমিলারলি এক্স, এটাকে আমরা লিখি বলে যে রাইট সাইডে যদি থেকে আসে, তাহলে আমরা এটাকে বলি কি রাইট হ্যান্ড লিমিট। এই হচ্ছে লিমিটের ডেফিনেশন। আমরা এটাকে ফাংশন থেকে, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের লিমিট। সিমিলারলি আমরা এখানে বললাম ফাংশন, ফাংশন থেকে লিমিটটা কি হবে? বলছে when x approach the quantity from the either side or not equal to a, if there exists a definite number, finite number L towards a, if বলা হচ্ছে fx যাবে L এর দিকে, L একটা আলাদা কনস্ট্যান্ট, ঠিক আছে। ও যখন a x এর কাছাকাছি যাবে, x এর কাছাকাছি যাবে, কাছাকাছি নট ইকুয়াল আইদার রাইট হ্যান্ড সাইড অর লেফট হ্যান্ড সাইড, so such that the numerical value of this can be small, and so please taking sufficiently close
to a, then L is defined the limit of a. We say that তখন আমরা symbolically এরকম লিখি, limit x tends to a, f of x equal to L. আমরাকে লিমিটের এটাকে তোমরা তো অলরেডি লিমিট করে আসছো না? জি স্যার। স্যার তো এটা যখন x tends to এর দিকে যায় তখন f of x এর ভ্যালুটা, দ্যাট ইজ y এর ভ্যালুটা, f of x মানে y ইকুয়াল টু L এর দিকে যায়, ঠিক আছে? যেমন এখানে একটা আছে, একটা ফিগার আছে, দেখো এখানে ফিগার আছে, এটাকে এক্স স্কয়ার, হোয়াট ইজ দ্য এক্স স্কয়ার, ডু ইউ নো এক্স স্কয়ার এটা কি? হ্যাঁ, ফাংশন অফ এক্স প্যারাবোলা। এটা প্যারাবোলা, ঠিক আছে? প্যারাবোলা যদি আমরা এইভাবে আঁকি যে এটা প্যারাবোলা, y ইকুয়াল টু এক্স স্কয়ার। আর যদি প্যারাবোলা আবার যদি এইরকম হয় তাহলে সেটা হচ্ছে x equal to 4x এরকম লিখি, এটা y equal to 4x এরকম, y স্কয়ার ইকুয়াল টু, আর এটা x স্কয়ার, দ্যাট ইজ এইরকম। তো এখানে দেখো এই যে ফাংশনটা আছে, এইটা হচ্ছে 0 আর এখানে 1 2, x এর মান, এটা হচ্ছে x এর মান আর এটা y এর মান, দ্যাট ইজ f of x। তো যখন x টেন্ডস টু 2 যাচ্ছে তখন y এর মান 4 হচ্ছে, এই যে 4। এইটাই হচ্ছে ফিজিক্যালি বা গ্রাফিক্যালি আমরা এটা দেখাচ্ছি, দিস ইজ দ্য লিমিট অফ দ্য ফাংশন f of x equal to x স্কয়ার, ঠিক আছে? গ্রাফিক্যালি এটা দেখানো আর কি, বোঝা গেছে কি কথাটা? বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি আবার অন্যভাবে ডিফাইন করেছি এরকম, যে এই যে আমরা বলি ওই যে ডেফিনেশন বললাম না, সিগমা ল্যামডা, আমরা ল্যামডা সিগমা ডেফিনেশন অফ লিমিট আমরা এইভাবে লিখি, যে দিস ইজ দ্য লিমিট তো প্রোভাইডেড গিভেন দ্য পি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসাইলন। এটা কিন্তু নিজস্ব আমরা ছোট্ট একটা ভ্যালু ধরে নেই, যে সে সিগমা ইকুয়াল টু 0.001, ঠিক আছে? এইটাকে পি অ্যাসাইন, সেজন্য বলে পি অ্যাসাইন, আমরা নিজেরাই ধরে নেই ছোট্ট একটা নাম্বার, however so small we can determine another positive number delta depending on same, such that is the difference between less than epsilon for all values of x satisfy the desire, and that is the call definition of the delta sigma definition বলা হয়। আমরা এটাকে এদের ডেফিনেশন হচ্ছে এটা এইভাবে, ঠিক আছে? তো এখানে লেফট হ্যান্ড লিমিট আমরা বলি, এই যে সে ফাইনাইট নাম্বারে লেফট হ্যান্ড লিমিট অফ f of x as x tends to, এটা কি x to কি a minus, x to a minus, ঠিক আছে? দ্যাট ইজ কি এর বাম দিকে, x এর মান হচ্ছে এর বাম দিকে। সো উই সে দ্যাট দিস ইজ দ্য লেফট হ্যান্ড লিমিট। আমরা এটাকে লিখি লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x ইকুয়াল টু L1, অথবা আমরা এইটাও লিখি, এটা a মাইনাস h, a মাইনাস h এর চেয়ে ছোট, এইভাবে আমরা এটা লিখি যে লিমিট অফ a, ঠিক আছে? a মাইনাস h, ঠিক আছে, জাস্ট 0। এটা কি বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এই যে এইভাবে সংক্ষেপে লেফট হ্যান্ড লিমিট বলা হয় এটা। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিট, যে L2, সেটাও যদি আমি x ডান সাইডে যদি আসে, x এর মান ডান সাইডে যদি আসে তখন বলা হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট। তো এটাকে মানে রাইট হ্যান্ড লিমিট, অথবা h tends to 0 a plus h equal to, so we say that f of that limit is exist, that limit it exists if left hand limit and right hand limit যদি সমান হয়, otherwise not non exist, otherwise আমরা বলবো এটা non exist। স্যার বুঝা গেছে কথা? স্যার বলো। স্যার ডেল্টা সিগমার ডেফিনেশনটা যদি একটু আরেকবার একটু বোঝাতেন স্যার।
হচ্ছে এদের ডেফিনিশনে এরকম আমরা বলছি যে সিগমা একটা ছোট একটা নাম্বার আমরা ধরে নেই। হ্যাঁ, এই যে এই বলা হচ্ছে এফ অফ এক্সটাকে এলটা লিমিট হবে এফ অফ এক্স এর যদি এদের ডিফারেন্সটা এই সিগমার চেয়ে ছোট হয়। সিগমা আমি ধরে নিতে পারি ইচ্ছে মতো, ঠিক আছে, 0.1 0.2 এরকম ছোট্ট মান একটা ধরে নেবো। তাহলে তাহলে এর রেসপেক্ট যেটা পাই ওই রকম এক্স এর মানও একটা পাবো, সেটা হচ্ছে ডেল্টা। এই ডেল্টাটা ডিপেন্ডস অন সিগমা, এই ডেল্টাটা ডিপেন্ডস অন, তখন আমরা বলি দিস ইজ দ্য এফ অফ এক্স এর লিমিট হচ্ছে এল। বুঝা গেছে কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর রাইটার লিমিট যেটা আছে এইভাবে আমরা লিখি আর কি। এখানে আমি একটা ইয়ে দেখাইছি, অ্যাপ্লাই দ্য ডেল্টা সিগমা ডেফিনিশন অফ দ্য টু ইলিস্ট্রেট দিস ইকুয়াল টু 6। তো এল এখানে এ বলতে কত আছে, এই যে এটা এখানে লিমিট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার কোন বই ফলো করে পড়াচ্ছেন ওটা একটু বলবেন স্যার, তাহলে আমাদের একটু মানে বুঝতে সুবিধা হতো, আমরা বই থেকে সহজে খুঁজে পেতাম। মানে তোমাদের ওই ইয়ের ভিতর দিয়ে দেয়নি ওটা, কোনটা স্যার? ওই যে কোর্স আউটলাইনে ওখানে লিখেছিলাম না, ওখানে আছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে কোন বইটা পড়াচ্ছেন স্যার? ওই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সব জায়গায় আছে আর কি, ওখানে যা আছে এটা দেখবা, ঠিক আছে? ওকে স্যার। স্যার আমরা কি হাওয়ার্ড অ্যান্টনের বইটা ফলো করব? হাওয়ার্ড তো ওটা স্ট্যান্ডার্ড বই আছে, তারপরে দেশি বই আছে, তারপর ওই ইন্ডিয়ান রাইটার আছে দাস আর মুখার্জি আছে, এগুলো ব্যবহার করতে পারে। স্যার মোস্তফা কামাল চৌধুরী একটা আছে না স্যার, মোহাম্মদ ডক্টর মোস্তফা কামাল চৌধুরী? ওটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আচ্ছা, আর এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য কোন বইটা ফলো করলে ভালো হবে? বললাম না, এগুলো তোমাদের মানে আসল জিনিসটা বুঝতে পারলে যে কোনো বইয়ের সাথে কোনো ইয়ে নাই, শুধু একটু তফাৎ আছে। বইগুলো হচ্ছে যদি ডিফারেন্স অ্যাপ্লিকেশন গুলো বেশি বইয়ের এতে আছে, আর নাহলে প্রবলেম তো একই জিনিস। প্রবলেম আমি এটা পেয়েছো তোমরা? হ্যাঁ, ক্লাস নোটটা দেখছো? হ্যাঁ, কোনটা স্যার? ওই ক্লাস নোটগুলো যে লোড করেছি দেখছো তোমরা? দেখো দিন পাও কিনা, এখন দেখতে পারবা? জি স্যার আছে। হ্যাঁ জি স্যার, ডিসি ক্লাস 1 পিডিএফ। জি স্যার আছে। হ্যাঁ, তাহলে ওখানে আপলোড করে দেবো নাকি? জি হ্যাঁ, স্যার, differential আজকেরটাই জি তো স্যার। আছে এখানে। দুটোই Yes, আছে sir, ওখানে। ওখানে দিয়ে দিন। ক্লাস শেষে যদি একটু স্টাডি ম্যাটেরিয়ালস আপলোড করে দিতেন ভালো হতো। হ্যাঁ, ক্লাস শেষে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো যদি স্যার সাথে সাথে আপলোড করে দিতেন, আমরা ওটা দেখেই পড়তাম। হ্যাঁ, তাহলে তোমার কি বলে রেকর্ড করে কি লাভ আছে তাহলে? রেকর্ডিংও থাকুক, স্লাইড। স্যার রেকর্ডিংও থাকবে, আর যদি আমাদেরকে স্লাইড গুলো দেন তাহলে আমরা স্লাইড গুলো দেখেও পরে মানে দুইটা থেকেই উপকৃত হতাম আর কি। আচ্ছা ঠিক আছে, যত পারো করো আর কি, বুঝছো? এ দেখো এখানে। স্যার গত এখানে- ক্লাসের স্লাইডটা একটু কষ্ট করে দিন। হ্যাঁ বলো। স্যার গত ক্লাসের স্লাইডটা একটু কষ্ট করে আপলোড করে দিন। কি গত ক্লাসের স্লাইড? গত ওটা ক্লাসের দেওয়া slide আছে। টা। ওতে দেওয়া আছে তো, সব দুটোই দিছি, দেওয়া আছে। দেখো দেখছো? হ্যাঁ জি স্যার দেখছি। হ্যাঁ। স্যার আপনি শুরু করেন। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে এফ অফ এক্স হচ্ছে কি টুয়াইস এক্স মাইনাস 2, টুয়াইস এক্স মাইনাস 2 এফ অফ এক্স। আর এখানে এ কত, এ কত? এই যে একটা ফাংশন দিছি আমি, যে লিমিট দেখাচ্ছি লিমিট, এখানে ফাংশন কত, এফ অফ এক্স কত? টুয়াইস এক্স মাইনাস, আর এ কত? 4। হ্যাঁ, এ কত? এক্স টেন্ডস টু 4, 4। তাহলে এ কত? 4। আর 6 কত? 6 টা কি? 6। এল এর আমি যে ডেফিনেশন বললাম, এইটা হচ্ছে এফ অফ এক্স, আর এখানে এক্স টেন্ডস টু এ, দ্যাট ইজ 4, আর এল হচ্ছে 6, ঠিক আছে? এইটাকে আমরা
এই যে বললাম না ডেল্টা সিগমাকে ডেফিনিশন দিয়ে আমরা এটাকে একটু ইয়ে করবো আর কি। তা আমরা বললাম সিগমাটা কি, ওই লেট আস চুজ এ ল্যামডা, এটাকে আমরা ধরে নিচ্ছি ইচ্ছা মতো। বললাম না প্রি অ্যাসাইন্ড আমরা নিজেদের ধরে নেওয়া, আমি 0.001ও ধরতে পারি। তবে ছোট, খুব ক্ষুদ্র হবে আর কি। দেন তাহলে কি হবে, ওই ডেফিনেশন অনুযায়ী কি এদের ডিফারেন্সটা কি হবে, লেস দ্যান সিগমা, দ্যাট ইজ 0.1। ঠিক আছে, বন্ধ করা আছে, বেশি বোঝে, ক্যামেরা নাই। ক্যামেরা বন্ধ করা, ঠিক আছে। তো এখানে 0.01 আছে। তাহলে এখানে আমি তাহলে এইটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস এল, দ্যাট ইজ 6 লেস দ্যান সিগমা, এটা হচ্ছে সিগমা। ঠিক আছে, তাহলে এখান থেকে যোগ করলে টুয়াইস এক্স, এখান থেকে 4 কমন গেল, যে এই এক্স মাইনাস ল্যামডা এ 4 দ্যাট ইজ 2/2, দ্যাট ইজ 0.00। তাহলে এটা কি হলো, এইটা হচ্ছে এক্স মাইনাস 4, দ্যাট ইজ এইটা, আর এইটাই হচ্ছে দ্যাট ইজ দ্য ল্যামডা, এইটা হচ্ছে ল্যামডা। কেন বললাম না, এই যে ল্যামডাটা হবে ইডির পরে নির্ভরশীল, সেই জন্য আমরা বললাম সে দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু 0.0। সিমিলারলি যদি আমি আরো বলি যে সে সিগমা ইকুয়াল টু 0.001, তখন আমরা একইভাবে একে 0.00 অ্যান্ড সো অন, এইভাবে যত ছোট ধরো এ করো, এইভাবে হবে। ডাজ ডেল্টা ডিপেন্ডস অন কি, so x is to near to x is to we have equal to 0, that is equal to, তো এরকম যত যাও আমরা এইটাকে ফাংশন বলি, এইটি হচ্ছে সেই ল্যামডাকে। হেন্স ইজ দ্য লিমিট অফ দা, বুঝা গেছে কথাটা? বলো, বুঝতে পারছো তোমরা? Yes, sir. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমাকে কি পরীক্ষায় মানে সবসময় কি সিগমাটা ধরে নিতে হবে, নাকি পরীক্ষার খাতায় মানে পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে ওটা? কোনটা কি সিগমার মানটা স্যার, এই যে আপনি যে 0.01 যেটা ধরছেন। না, এটা দেওয়া থাকবে না, বলা হচ্ছে তুমি এটাকে তোমাকে চেক মানে করতে বলছে যে এটা তোমার লিমিট হবে। লিমিট হলে তুমি যে কোনো তোমার চুজ ফিরে যায়, তোমার ইচ্ছা মতো তুমি বসাতে পারো। ঠিক আছে, তোমাকে তবে বড় ধরলে হবে না, ছোট চুরি ক্ষুদ্র ধরতে হবে। 0.01 তেমন ছোট না, 0.01 ছোট না, এইরকম। তো তুমি একরকম ধরলে ও একরকম ধরলে অসুবিধা নাই। আমি দেখাবো যে এইটার যে ডিফারেন্সটা, আমি যদি এটা ধরি ওইরকম এক্স মাইনাস 1 আলাদা একটা ভ্যারিয়েবল পাবো, হুইচ উইল ডিপেন্ডস অন কি এই সিগমা, সেইটাই আমি এখানে দেখালাম আর কি। তাহলে দ্যাট ইজ আওয়ার অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনিশন, the 6 is the limit of this function. বুঝা গেছে কথা হবে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই গেল এটা। আমি যদি লিমিট বের করি, এটা হচ্ছে লিমিট অফ দিস ইকুয়াল টু, হোয়াট ইজ দ্য লিমিট অফ দিস, এগুলো তোমরা বোধহয় করে আসছো নাকি, করছো না তোমরা? Yes, sir. লিমিটে আমাদের আর একটা চ্যাপ্টার আছে, আলাদা মেথড আছে, সেখানে করবো লিমিট, আর আমরা এখানে এইভাবে করতে যাব না। ঠিক আছে, তবে একটু দেখাই দিলাম যে লিমিটটা, তবে এখানে লিমিট 0/0 এরকম হবে না কিন্তু। ঠিক আছে, 0/0 হবে না, বলে আনডিফাইন্ড, বুঝছো? তো এখানে করে দেখা গেলো যে হাফ, এইটা হাফ হচ্ছে লিমিট। এখন তুমি যদি বলো যে এটা লিমিট কিনা, তুমি সেই এইটা মাইনাস হাফ ইকুয়াল টু 0.01। হ্যাঁ, এবার আসো করতে করতে ওইভাবে দেখবা ওইরকম হয়ে যাবে, কি বুঝছো? সিমিলারলি এটাও আমি লা হসপিটাল রুল দিয়ে করা যাবে না। হ্যাঁ, বলো। লা হসপিটাল রুল দিয়ে করা যাবে না, এটা লা হসপিটাল মানে এর হসপিটাল যাবে। তো তোমাদের কি ইন্টারমিডিয়েট গুলো আছে? জি স্যার, ছিল বলতে শর্ট না তোমাদের এমসিকিউ এর জন্য। হ্যাঁ, শর্টকাট টেকনিক ছিল স্যার, এই যে এল হসপিটাল যেটা বলতেছেন, এমসিকিউর জন্য শিখছিলাম। এমসিকিউর জন্য মেইনলি। আসলে আমরা যখন করছিলাম ওগুলো এরকম ছিল না, তো এখন অ্যাড করেছি কিনা জানি না।
তবে ওইটা যে ব্যবহার করবো সেজন্য আমরা বলছি যে এখন করবো না, আলাদা চ্যাপ্টার আছে ওই লা হসপিটাল রুলের পর, তখন যে আমরা এগুলো করবো। জাস্ট এটা একটু দেখানো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যখন জানো দেখিছো তো তোমরা ক্লাসে কি বলে অ্যাডমিশন টেস্টে সব কত কিছু ব্যবহার করো। অনেক এক্সপার্ট আছো তোমরা, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে একরকম ফাংশন। এগুলো এই একটা ফাংশন আছে দেখো, এটাকে মানে বিভিন্ন রেঞ্জে আছে, এইটা রেঞ্জে। এটা যদি করি দেখো, এই যে লেফট হ্যান্ড লিমিট 0, রাইট হ্যান্ড লিমিট 0, এটা হচ্ছে দ্যাট ইজ এটা লিমিট হচ্ছে 0। এটা যদি অসমান হয় তাহলে বলবো ডাজ নট এক্সিস্ট। ওকে, এইটা যদি আমি গ্রাফ আঁকতে পারবো, এটা কি বলো দিন? y = -x, কি হবে এটা? হ্যাঁ হ্যাঁ, পরম মানের ফাংশন স্যার। অ্যাবসলিউট ভ্যালু এক্সলাইনের ইকুয়েশন না এটা? এটা যদি গ্রাফ আঁকি দেখো এরকম হচ্ছে, এই যে y = -x, এটা এইদিকে এইটা, তাই না? এটা গ্রাফ। ইয়েস স্যার। আর রাইট হ্যান্ড সাইড y = x, এই যে এটা গ্রাফ। এটা স্টেপ ওয়াইজ বলা হয়, এটা এইভাবে ফাংশন থাকে ডিফাইন। তাহলে এটা কি, এটার লিমিট কত? এই দেখো, এই যে এখানে এই যে ডান পাশে যাও বাম পাশের কাছাকাছি যাও, সব একই ভ্যালু আছে। দ্যাট ইজ কল, এইটার লিমিট হচ্ছে 0। ঠিক আছে? এটা গ্রাফ দিয়ে দেখানো হবে, অনেক সময় গ্রাফ দিয়ে দেখাতে হয় আর কি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের লিমিট গেল। এরকম আছে, এরকম আরো আছে, এরকম দেখো একটা আছে x, এটা কি জিনিস বলো? y = x², এটা কি জিনিস? প্যারাবোলা। প্যারাবোলিক। কনস্ট্যান্ট, দিস ইজ অলসো। এটা হচ্ছে লেস দ্যান হলে এই প্যারাবোলা, আর এই সমান হয় তখন 1, আর এটা হলে গ্রেটার দ্যান হলে এই প্যারাবোলাটা। তাহলে লিমিটটা কি হবে? আমি যদি লিমিট করি, এই যে দেখো লেস দ্যান এখানে ডিফাইন করা আছে, এই যে f(x)টা আমি কোনটা ধরবো? তিনটে পার্ট আছে তাই না? কোনটা ধরবো? যখন ছোট হবে এই যে এখানে x less than 1, দ্যাট ইজ লেফট হ্যান্ড লিমিট, এই যে সঙ্গে লেফট হ্যান্ড লিমিট। তাহলে এটা কত হবে? মাইনাস। কোনটা ধরবো? এইটা লিখবো না এটা লিখবো না এটা লিখবো? সেই জন্য এখানে x² লিখলাম। তাহলে এখানে লিমিট বসালে 1 আসে। আবার যদি ইকুয়াল তো অলরেডি লেখা আছে, রাইট হ্যান্ড সাইড এটা না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইড এটা যদি লেখো, তাহলে এটা কি আসছে যে এখানে এই ফাংশনটা কি হবে তখন? হ্যাঁ, এই যে এটা এই চিহ্নটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড নির্ভর করে এই যে এই স্টেপ ওয়াইজ ফাংশনের যে ডেফিনিশন। তো দেখা যাচ্ছে এখানে পেয়েছি 1, এটা হচ্ছে 3। আমাদের লিমিটেড ডেফিনিশন ছিল ইট মাস্ট বি এক্সিস্ট মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হতে হবে। ঠিক আছে? এটা সমান হয়েছে? হ্যাঁ না, তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে? অনেক সময় ফাইনাইট হয় না, ইনফিনাইট হয়, দ্যাট ইজ অলসো ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে? এই তাহলে কথাটা বোঝা গেছে এখন লিমিটটা? আচ্ছা, দেখো এটা যদি গ্রাফ আঁকাই, স্যার পিসওয়াইজ ফাংশন বলে? হ্যাঁ, এই ফাংশন কি স্যার পিসওয়াইজ ফাংশন বলে? মানে তিনটা আলাদা আলাদা স্টেপ পার্ট? ওয়াইজ ফাংশন, স্টেপ ওয়াইজ ফাংশন আর কি, স্টেপ ওয়াইজ। তো দেখো এই যে এই ফাংশনটা, এটা হচ্ছে গ্রাফ তাই না? লেফট হ্যান্ড এখানে হচ্ছে a, এটা হচ্ছে এই হচ্ছে 1, x = 1। আর এই যে গ্রাফটা দেখছো এটা কি প্যারাবোলা না? এটা প্যারাবোলা না? সেটা হচ্ছে x²। তারপর আছে y = 1, আড়াই। দেখো x = 1, তখন 1, 2 আর এই আড়াই, এই পয়েন্টটা। ঠিক আছে? আর যদি রাইট হ্যান্ড সাইড যায়, এই যে গ্রাফটা যদি আঁকি, তাহলে এটাও কিন্তু একটা প্যারাবোলা এইরকম। ঠিক আছে? ঠিক আছে, এটাও একটা প্যারাবোলা। তাহলে দেখা যাচ্ছে এখানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু পাচ্ছি এই জায়গায়, এইটুকু কত? 1 এর চেয়ে 1। ঠিক আছে, এই যে 1। আর রাইট হ্যান্ড লিমিটে এই জায়গায় পাচ্ছি 3, এটা হচ্ছে 3। ঠিক আছে? সো দিস ডাজ নট এক্সিস্ট।
গ্রাফটাও একটু ভালো করে দেখবা, গ্রাফও করতে হবে আর কি, বুঝছো? এই নেক্সট আছে তোমার কন্টিনিউটি ফাংশন, তাই না? ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ম্যাক্সিমাম সব কন্টিনিউসি না হলে আমরা যে যা করছি সেগুলো হয় না। তোমরা যেটা করোনি অবশ্য, তোমরা করে আসতো সব অটোমেটিক্যালি, কিন্তু আসলে কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েশন করা যায় না, এরকম অনেক কিছু আছে। তো সেইটাই হচ্ছে মেন হচ্ছে কন্টিনিউটি অফ এক্স। তা কন্টিনিউটি হচ্ছে সিম্পল ডেফিনিশন এখানে, যে a function is said to be continuous at x equal to a if এটা হবে ফাইনাইট, ঠিক আছে? ফাইনাইট অ্যান্ড এইটা সমান হবে, এটা কি এটা কি এটা কি বলো? লেফট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট লিমিট। লেফট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট, আর এটা রাইট হ্যান্ড লিমিট, রাইট রাইট হ্যান্ড লিমিট, আর এটা ওই পয়েন্টের ভ্যালু, পয়েন্টেবল, ঠিক আছে? তাহলে এটাকে বলা হবে তখন, অথবা এটাকে এইভাবেও লিখি আমরা a মাইনাস এইচ, এইটাকে লিখি। অনেক সময় কেউ এই ডেফিনিশনটাও ব্যবহার করে, এটাও অ্যাজ ইউ লাইক, ওকে? তবে আমার মনে হয় এটা, আমার কাছে এটা লাগে, এটা ঝামেলা মিটে যায়। তো এইটা যদি সমান হয় তাহলে হচ্ছে কন্টিনিউয়াস। দেখো এখানে, এই দেখো এখানে এই যে y ইকুয়াল টু f অফ x, এটা কি? এটা তো প্যারাবোলা লিখিনি, তবে গ্রাফ দিয়ে দেখানো হয়েছে। তাহলে এটা কি বলা যায়? এটা কোনো আছে? যদি এখানে আমি যদি চিন্তা করি এই পয়েন্টে এখানে, তাহলে এখান থেকে যে ভ্যালু পাবো আর বামে ভ্যালু একই পাবো, ঠিক আছে? তাহলে এটা বলা হচ্ছে গ্রাফ দিয়ে আমি বলছি এটা, সো দিস দ্য কন্টিনিউয়াস ফাংশন। আমি আগে যেটা করলাম সেটা একটু দেখাই। যেমন এখানে আমি যদি 0 পয়েন্টে যাই, 0 পয়েন্টের ভ্যালুটা কত আছে এখানে? 0 রাইট সাইডে গেল কত? 0 0। লেফট হ্যান্ড সাইডেও 0, দ্যাট ইজ ইট ইজ কন্টিনিউয়াস। বুঝছো? আর যেমন নিচের যেটা বলি, নিচের যেটা গ্রাফটা দেখালাম, যেমন এই যেটা, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এখানে কত? 2.5, ঠিক আছে? আর লেফট হলে কত হচ্ছে? লেফটে আসলে এই জায়গায় আসছে 1, আর রাইটে গেলে এই রাইট হলে এইখান থেকে এই ডিসটেন্সটুকু, এই যে ডিসটেন্স, এটা কত? এটা হচ্ছে 3। তো এটা একটাও মিল নাই, তাই না? অনেক সময় দুটো সমান হয় কিন্তু একটাও হয় না, কিন্তু এখানে তিনটেই আলাদা আলাদা। হ্যাঁ, তো দুটো যে কোনো দুটো সমান হলেই এটাকে বলবো ইজ নট কন্টিনিউয়াস, ঠিক আছে? এই হচ্ছে গ্রাফ দিয়ে দেখালাম, আর ডেফিনেশন এটা আছে। এই যেমন এখানেও আরেকটা আছে, দেখো এই যে এই পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে দুটো সমান আছে, ঠিক আছে? এই যে এই পয়েন্টের লেফট হ্যান্ড সাইড ওই সামান্য তো বলো 0.01, তো ওই কাছাকাছি ওই যে ডিস্টেন্সটা আমরা বলি একই ভ্যালু আর কি। তো এখানে এই যে কাছাকাছি আছে, এটা এই পয়েন্টের ভ্যালু আর বাম সাইড এটা সমান, কিন্তু ডান পাশে গেলে কোথায় আসে? ডান পাশে যাও, এই যে এইটা এসে যায়, তাহলে এটা কি কম না বেশি? এটা কম, তাহলে এটা কন্টিনিউয়াস না। এই গ্রাফ থেকে বোঝা গেছে কন্টিনিউয়াস ফাংশন আর ডিসকন্টিনিউয়াস ফাংশন। হ্যাঁ, yes sir বলো। Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. আমাদের এই ফাংশন এরকম থাকবে কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস। এই যে এখানে বলছে দিস দ্য কন্টিনিউয়াস অফ দ্য ফাংশন, টেস্টটা কন্টিনিউটি এত। তো দেখো লেফট একটা পয়েন্ট, তো এখানে কোনো আর কিছু করার নেই, একই আসে সব। ঠিক আছে? এই যে করো এটা, এখানে আমি ওই 3 মাইনাস 8, তারপর এখানে 0 বসালাম, 13, এটাও রাইট হ্যান্ড 13, এটাও রাইট হ্যান্ড, দ্যাট ইজ কি হলো? ফাংশনটা কি? continuous কন্টিনিউয়াস। এখানে গ্রাফটা নাই, অনেক সময় কোশ্চেনে থাকে টেস্ট দ্য কন্টিনিউটি অ্যান্ড স্কেচ দ্য গ্রাফ অফ দ্য ফাংশন। এটা কিন্তু এই যে গ্রাফ যেটা এখানে নাই, লেখা নাই, কিন্তু সম্ভবত এইটাই হবে, এইটাই হবে, তাই না? ফাংশনটা হয়তো এদিক সরে যাবে একটু, কিন্তু টাইপ হবে এরকম নাকি? yes হ্যাঁ, sir yes sir
এইটাই হবে সেটা, এই যে এই ফাংশনটা এক্স স্কয়ার প্লাস এটা হচ্ছে ওই ফাংশন, ঠিক আছে। তারপর আরেকটা এটা ফাংশন আছে, টেস্ট দ্য কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়ালিটি অফ দ্য গ্রাফ এফ অফ এক্স এট ইকুয়াল 0, ঠিক আছে। তো এখানে দেখো একটা ফাংশন আছে, এটা কি আছে ডেফিনিশন, মাইনাস লেস দেন এটা ইকুয়াল টু গ্রেটার দেন, ঠিক আছে। তাহলে এখানে করে দেখো যে লেস দেন হলে কি, লেস দেন হলে এখানে কি হবে, 0 মাইনাসে কোনটা হবে, এই যে এক্স এর জায়গায় হবে এই 0 মাইনাস এইচ, ঠিক আছে। 0 মাইনাস এইচ এর মান বসালে 0, তারপর 0 প্লাস এইচ কোনটা নেব, 0 প্লাস এইচ, 0 চেয়ে বড় কোনটা, স্যার নিচেরটা। নিচেরটা, দ্যাট ইজ এক্স। শুধু x। তাহলে এখানে এই যে এটা এক্স এর জায়গায় লেখা আছে কত, 0 প্লাস এইচ, এটা এফ অফ এক্স, তো এখানে আমরা 0 প্লাস এইচ লিখি, সেজন্য 0, এই যে এক্স এর পরিবর্তে 0 প্লাস এইচ। এখন এই যে এইচ এর মান বসালে 0, এইচ এর মান বসাবো কখন জানো, যদি আবার ওই 0/0 ফর্ম না হয়, আর এক্স এর পরিবর্তে যদি 0 বসায় তাহলে কি হবে, এখানে এটা স্মল হবে, বুঝছো, ক্যাপিটাল এফ না, এখানে হবে স্মল এফ, বুঝছো। জি স্যার। আমি যেটা দিছি অনেক জি, সময় ওই টাইপ মিস্টেকে আছে, আমি নিজে করেছি তো অনেক ভুল টুল থাকে, ওইটা তোমরা নিজেরা সংশোধন করে নেবা, বুঝছো। তোমরা তো সব জিনিসটা বুঝলে ভুল ধরতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে স্মল এফ, ঠিক আছে। তাহলে দেখা গেল লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, তার ভ্যালু আর দ্যাট পয়েন্ট ইজ ইকুয়াল টু 0, সো দিস ইজ দ্য কি হলো কন্টিনিউয়াস। এই দেখো সেই গ্রাফটা হচ্ছে এটা, এই হচ্ছে গ্রাফ, ঠিক আছে। এই যে এই পয়েন্টে রাইট হ্যান্ড সাইড এটা সব 0, দ্যাট ইজ কল্ড কন্টিনিউয়াস ফাংশন। বুঝা গেছে কন্টিনিউয়াস ফাংশন? হ্যাঁ, Yes, sir. পারবা না, Yes, sir. পারবা না তোমাদের কিন্তু পারবো স্যার, পারবো। ওই এই এমনি টেস্ট করতে বলবে, অ্যাট দ্য সেম টাইম কি ধরো একটা আমি এখানে করি না, তোমাকে বলা হচ্ছে কোন পয়েন্টে তোমার কি যদি হয় তো দেখাও কোন পয়েন্টে তোমার এটা কন্টিনিউয়াস হবে। এই ধর এখানে একটা ল্যামডা থাকলো, ল্যামডা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যদি বলা হচ্ছে যে ল্যামডার মান কত হলে এটা কন্টিনিউয়াসি হবে, আমি এখানে এক্স প্লাস ল্যামডা দিলাম বা এক্স প্লাস বি, তাহলে কত ভ্যালু হলে তোমাকে এটা কি হবে, এখানে যদি আমি সেইটা দেই, যদি আমি এখানে অঙ্ক নাই, তাহলে এখানে এক্স প্লাস বি, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে এইটা প্লাস এখানে প্লাস বি হবে, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড লিমিট কত হবে, তাহলে এখানে রাইট হ্যান্ড কত আসলো, এখানে প্লাস বি হলে এখানে একটা প্লাস বি দিচ্ছি, ঠিক আছে। আমার এখানে তো যদি থাকতো, মানে আমি তো এখনো পারিনি ওই যে আলাদা করে লেখানো আর কি, লেখা যেটা আমি জুমে করতে পারি। তো এখানে দেখো এইটা হচ্ছে এক্স, তো এই যে এক্স, এই যে এক্স 0 এক্স এর জায়গায় আছে 0 প্লাস এক্স, এই যে, আর এখানে আমি বলছি প্লাস বি, এখানে প্লাস বি, তাহলে এস এর মানে তো এখানে কত হবে, এখানে 0 জায়গায় Plus হ্যাঁ বি। আমার প্রশ্নটা কি হচ্ছে, ফর হট ভ্যালুজ অফ বি দ্যাট ইকুয়েশন বি কি কন্টিনিউয়াস ফাংশন। তাহলে কি আমার ডেফিনিশন কি হবে, যে লেফট লিমিট রাইট হ্যান্ড লিমিট এর ভ্যালু সমান হতে হবে। তাহলে এখানে হচ্ছে বি, তাহলে আমাকে বি ইজ অলসো এটা সমান হবে না, তাহলে এই বিটা কি হবে বলো, এর মান 0 এখানে হবে। এই যে রাইট হ্যান্ড সাইড এটা আসুন, দ্যাট ইজ এইটা, এখানে বি ইকুয়াল টু 0, দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এরকম অনেক সময় কোশ্চেন থাকে, বুঝছো। আমার এই ডেফিনেশনটা ইউজ করব, আমি লিমিটটা বের করব করে এই যে বলবো যেহেতু আমার কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এটা সমান হতে হবে, সমান হলে বসালে একটা ইকুয়েশন সলভ করলে তখন ওই যে ভ্যালু ট্যালু দেওয়া থাকলে বের করা যায়। বোঝা গেছে আমার কথাটা? এখানে একটু অ্যাড করে দিলাম একটা, এখানে কন্টিনিউয়াস বলে না দিয়ে বললাম যে এটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে কোন ভ্যালু হলে, ঠিক আছে, ঠিক আছে।
অথবা এখানেও আরেকটা দিলাম এ আর এখানে একটা বি, এটা এ দিলাম এটা বি দিলাম। তো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড বি? কি হবে? হ্যাঁ, এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি? কি হবে? এখানে আসতে এ আর এখানে আসতে বি, ঠিক আছে? তাহলে এ আর বি সমান, আবার বলছে এইটা সমান হতে হবে, তাহলে এ ও সমান 0, বি ইকুয়াল টু 0 সমান। বুঝা গেছে কথা? হ্যাঁ, Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এখানেও আরেকটা আছে এরকম, দেখো এখানে এই যে স্কেচ এন্ড স্কেচ দ্য গ্রাফ কন্টিনিউটি, এখানে বোধহয় স্কেচ বলা আছে এখানে। হ্যাঁ, স্কেচ দ্য গ্রাফ। ঠিক আছে। আবার অনেক সময় বলা হয় এই যে শুধু গ্রাফ দিয়ে কন্টিনিউটি টেস্ট করো, এই অঙ্ক এগুলার করা লাগবে না তখন। ঠিক আছে, অনেক সময় বলা হয় ফার্স্ট হচ্ছে স্কেচ দ্য গ্রাফ এন্ড কি whether the continuity or discontinuity। তখন আমি গ্রাফ দেখে বলবো, এখানে যে গ্রাফ দেখে বোঝা যাবে না যে 0 পয়েন্টে কি কন্টিনিউয়াস কিনা। আমি যদি বলি x = 1 এর ক্ষেত্রে কি হবে, একই কথা এখানে আসে, এগুলো তো কোনো প্রশ্নই আসে না, একটাই আসে এখানে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটাই আসলো। হ্যাঁ, এখানেও আছে দেখো একটা, তাহলে এই একই ভাবে এটা এই লেফট হ্যান্ড লিমিট 1, রাইট হ্যান্ড লিমিট 3, আর এটা বোধহয় আগেও করা হয়েছে এটা। ঠিক আছে, তো দেখো তো তিনটি অসমান, সো ইট ইজ নট এ কন্টিনিউয়াস। ঠিক আছে, এই গ্রাফটাই সেই গ্রাফটাই এই যে একই জিনিস আর কি। ঠিক আছে, এই গ্রাফ দেখেও বলবো যে এটা কন্টিনিউয়াস না, বলতে পারবে না? গ্রাফ দেখে বলা যাবে না? Yes, আমরা sir. এখানে এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রমাণ দেখাচ্ছি আর কি, আর এটা হচ্ছে গ্রাফ। গ্রাফ দেখে বোঝা যাচ্ছে না যেটা কন্টিনিউয়াস হবে কি না হবে। Yes, ধরো sir. এখান থেকে বোঝা এই যে যাচ্ছে। এই Yes, sir. বলো বলো। স্যার, যেটা আঁকানোর সময় হচ্ছে কলমটা একেবারে ধরে আঁকানো যায় সেটা কন্টিনিউয়াস। হ্যাঁ, তোমার ওই কি বলে একটা পেন দিয়ে তুমি যদি আঁকতে যাও ওটা যদি কন্টিনিউয়াস চলে যায়, হ্যাঁ, না থামো, তাহলে দিট ইজ দ্য কন্টিনিউয়াস। আর যদি গ্যাপ দিয়ে চলে হয়, একটু চেঞ্জ হয়, সেটা ঠিক আছে। আমি হাঁটতে লাগলাম, বুঝছো, যখন করে জাম করলাম, জাম করে আর একটু আগে গেলাম, তো ওই যেখানে জাম করলাম ওখানে কি কন্টিনিউয়াস হবে? নো, ফিজিক্যালি আমি হবে না, হবে না। হ্যাঁ, আমি হেঁটে যাচ্ছি, এটা ধরো হাঁটাটাও এখন বলা চলে এটা কন্টিনিউয়াস, কিন্তু আমি চট করে একটা জাম দিলাম, দিয়ে যে মাঝখানে যে গ্যাপটা, হ্যাঁ, তো ওখানে কি কন্টিনিউয়াস হবে? হবে না। ঠিক আছে, ওই যে তারপর আছে এই ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন। কি করলাম? লিমিট করলাম, কোয়ান্টিটি করলাম, আর ডিফারেন্সিবিলিটি অফ ফাংশন। তো এটা আমাদের ডেফিনিশন। এটা হচ্ছে dy বাই dx। কি বোঝায় এটা বলো দিনি? dy বাই dx কি বোঝায়? Slope. হ্যাঁ? Derivative. স্লোপ বলে, স্লোপ, এটা তো জানো নাকি? এই যে Yes, এই sir. পয়েন্টে ট্যানজেন্ট টানলে এই ট্যানজেন্টের স্লোপ হচ্ছে dy বাই dx। এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট মানে স্পর্শক, ঠিক আছে, এটা যদি টানি তাহলে এই ট্যানজেন্টের স্লোপ সেইটাকে হচ্ছে dy বাই dx। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং অফ dy বাই dx। তো আমরা হচ্ছে dy বাই dx এর এটাকে ডেফিনিশন হচ্ছে যে আমি যদি এটা যদি এই পয়েন্টে এক্স ওয়াই, আমি যদি এক্স কে যদি ডেল্টা এক্স পরিমাণ যদি বাড়াই, ঠিক আছে, তাহলে ওয়াইটাও চেঞ্জ হচ্ছে ডেল্টা ওয়াই। এই যে চেঞ্জ এবং এই রেশিওটা সেটাকে এইভাবে রেখে, আর যখন ওই এইটা যত শর্ট টেন্স টু 0 ডেল্টা এক্স, তাহলে যেটা হয় সেটাকে হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আর ওইটাই ডেফিনেশন হচ্ছে এই, ঠিক আছে, লিমিট থিটা। তো এইটাকে আমরা এই প্লাস দ্বারা এসে দরকার, এটা এইটিকে বলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ।
এই যে এইচ টেন্স টু প্লাস আছে না, হ্যাঁ, এটাকে গ্যাপ লিখে আর এফ ড্যাশ এক্স, রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু দিস, এটা হচ্ছে এটা। আর একইভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তা যদি এই দুটো যদি সমান হয়, ঠিক আছে, এ ফাংশন এফ অফ এক্স ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু ইফ, এইটা হতে হবে ফাইনাইট অ্যান্ড এটা ইকুয়াল হতে হবে, ফাইনাইট অ্যান্ড এটা যদি ইকুয়াল হয়, দ্যাট ইকুয়েশন ইজ কল্ড ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এইবার আমি একবার চেক করে দেখি এই যে এটা সময় প্রায় শেষের দিকে। কতক্ষণ টাইম তোমাদের? তুমি তো আসলে তো 10-10 ওখানে তখন বেশি করলে, আর এখন করবো না কেন? হ্যাঁ, কি অন্যায় করি তোমাদের কাছে? আচ্ছা স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বোধহয় সময় হবে না। কয়টা বাজে? 50 হয়ে গেছে। আচ্ছা তাহলে আর হলো না। আরো 5 মিনিট পড়ান স্যার, সমস্যা নেই। হ্যাঁ, আরো 5 মিনিট কন্টিনিউ পড়ান। করেন। না এটা ডেফিনিশন, ওই যে একইভাবে ডেফিনিশন এখানে আছে। এই যে আমার তো পার্সেন্টেজ নিতে হবে না, আচ্ছা থাক তাহলে, ঠিক আছে। ঠিক আছে, স্যার রেকর্ডিংটা অফ করেন। ওকে স্যার। কতজন আছে? 57 জন। তোমাদের কতজন আছে? কে নাই? কে সবাই ছিল 1 2 3 4 নাই? 4 নাই না স্যার, 4 নেই, 4 শিফট করতেছে বাসায়, এজন্য। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 আছে? 19 নাই? 20 21 22 23 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 নাই? 47 48 49 50 নাই? 50 51 52 53 54 55 56 57 57 58 59 60ও নাই তো। ঠিক আছে, আমি বলি একটু, আমি এখানে যেটা দেখলাম 4 নাই, 19 নাই, 46 নাই, থাকলে রেসপন্স করবা। 50 নাই, 57 নাই, 60 নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাবসেন্ট। স্যার ঠিক আছে স্যার আমি 44 স্যার আমি 44 44 কে আমি কল করেছি নাকি? আমি এখানে যেগুলো কল করলাম এদেরকে আমি অ্যাবসেন্ট পেয়েছি, তাই কল করলাম আর কি। ঠিক আছে, যদি থাকো তারা রেসপন্স আচ্ছা করো। স্যার আমি 46 4 4 19 46 50 57 60 46 আছে 46 স্যার। আছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার আমি রোল 3 স্যার, হ্যাঁ রোল 3 ছিল না। 3 স্যার। 50 আছো নাকি? 50 আর হচ্ছে 60 এই গেল, স্যার, আসসালামু আমি পেয়ে গেলাম। আচ্ছা যাও, স্যার রোল 3 স্যার আমার। আমি তো রোল 3 কল করিনি, যেগুলো কল করি সেগুলো অ্যাবসেন্ট, বুঝছো? স্যার রেকর্ডিংটা কষ্ট করে তো একটু যাক, অফ করবেন। তোমাদের বা- এই যে তাহলে আমাদের ক্লাসে এখানে অনলাইনে সিগন্যাল ক্লাস আমি যে করাচ্ছি, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? বুঝতে অসুবিধা হয়? না না স্যার, না স্যার, অসুবিধা হয় না। বুঝতেছি হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমাদের আমাকে বলবা, যতদূর পারি চেষ্টা করব। ঠিক আছে? জি স্যার, অবশ্যই স্যার স্যার। রেকর্ডিংটা অফ করে দেন। হ্যাঁ
রেকর্ডটা চলতেছে স্যার, রেকর্ডিংটা অফ করে দেন। উপর দিকে একটা ডিসমিস এর অপশন আছে, ওইটাতে ক্লিক করে দেন।